তো আল্লাহ তাআলার বয়ে এক ফোঁটা চোখের পানির কত দাম। সরকারে দো আলম নবী আল্লাহর রাসূল বলে আইনান লা তামসুহুমান নার, আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, আইনুন বাতাত তাহরুসু ফি সাবিলিল্লাহ। আল্লাহর রাসূল বলেন এমন দুইটা চোখ আছে যে দুইটা চোখকে আল্লাহ তাআলার জাহান্নাম স্পর্শ করবে না, জাহান্নামের আগুনে ওই দুইটা চোখকে জ্বালাবে না। এর মধ্যে একটা চোখ হলো আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, যেই চোখটা আমার আল্লাহ তাআলার আদালতে দাঁড়ায় বয়ে কান্দে, যেই চোখটা আল্লাহ তাআলার জাহান্নামের বয়ে কান্দে, যেই চোখটা কবরের আযাবের বয়ে কান্দে, রব্বে জালালের সামনে দাঁড়ানো বয়ে কান্দে। বলে এমন চোখটাকে আল্লাহ তাআলা জাহান্নামের আগুন দিয়া জ্বালাবে না। নবী শুধুমাত্র কথাই বলে নাই, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান বাকা মিন খাশিয়াতিল্লাহ, মান বাকা মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু আলাইহিন নার। সরকারে দু আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ বলে উম্মত আমার শুনো শুনো, কেউ যদি আল্লাহ তাআলার বয়ে এক ফোঁটা চোখের পানি ফালায়া দেয়, আল্লাহ তাআলা শুধুমাত্র তাকে তার চোখটাকে জাহান্নাম থেকে বাঁচাবে এমন না। ও আমার ভাই, ও জয়দুর কান্দের বাবারা ভাইরা, ও আমার বৃদ্ধ মা, ও আমার যুবতী বোন, আমি তোমাকে বলছি যদি আপনি আল্লাহ তাআলার ডরে আমার মওলার বয়ে যদি এক ফোঁটা চোখের পানি ফলাইতে পারেন, আল্লাহ তাআলার রাসূল বলে শুধুমাত্র চোখের জাহান্নামের আযাব থেকে আল্লাহ বাঁচাবে না। আল্লাহ তাআলা এমন কান্দুন্না লোকটাকে আল্লাহ তাআলা জাহান্নামের আগুন থেকে হারাম করে দিবে, জাহান্নামের আগুন দিয়ে পোড়াবে না। এই জন্য আমার আল্লাহ তাআলা বলছে এই ইবকো ইবকো, কাঁদো কাঁদো কাঁদো, লা তাদহাকু কাসীরা, বেশি কইরা হাসো না। কেননা বেশি কইরা হাসলে মানুষের কলব মইরা যায়। বেশি কইরা কান্দো, কাঁদলে তোমার মালিক রাজি হয়। আল বুকা ইনদান নাদামা, আমার মওলার কাছে তিনটা জিনিস দুনিয়াতে প্রিয়, এর মধ্যে একটা হলো আল বুকা ইনদান নাদামা। বান্দা যখন গুনাহের প্রতি লজ্জিত হয়া শর্মিন্দা হয়ে যখন কান্দে, আল্লাহ আমি আর গুনাহ করব না, আল্লাহ আমারে মাফ করে দাও, আল্লাহ তুমি আমারে মাফ করে দাও। বান্দা যখন নিজের উপর বান্দা লজ্জিত হয়া শর্মিন্দা হয়া নিজের অপমানিত বানায়া জালিল বানায়া কান্দে, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, আল্লাহ তাআলা তাকে মাফ করে দে। আমার মওলা বলেন ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম জান্নাতি ওয়া ইয়াজআল লাকুম আনহারা। আল্লাহ তাআলা বলে বান্দা আমি আল্লাহ তাআলার কাছে কান্দো, মাফ চাও। তোমার গুনাহ যদি আসমান পর্যন্ত পৌঁছে যায়, যদি কান্দরে বান্দা আমি আল্লাহ মাফ করব। ছায়ার নিচে জায়গা দিবেন, যেই দিন আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। কথাটা বুঝছেন? 7 প্রকার ব্যক্তিকে আল্লাহ তাআলা আল্লাহর আরশ পাকের ছায়ার নিচে জায়গা দিবেন, যেই দিন আল্লাহর আরশের ছায়া ব্যতিরেকে আর কোনো ছায়া থাকবে না। মুহতারাম হাজিরিন, ওই 7 প্রকার মানুষ কত বড় সৌভাগ্যবান, এটা যদি আমাদেরকে বুঝতে হয় তাহলে ওই দিনের পরিচিতিটা আমাদেরকে জানতে হবে এবং দিনের ভয়াবহতা সম্বন্ধে আমাদের কিছু এলেম অর্জন করতে হবে। আমি এই আলোচনার প্রারম্ভিক উদাহরণ দিয়ে বলতে থাকি যে কেউ যদি কোনো দুস্থ তার বাড়িতে আসতে গ্রীষ্মকালে রোজার দিন ইফতারের পূর্ব মুহূর্তে, গরমকালে আসছে তো দুস্থকে ইফতারের সময় ফ্রিজ থেকে 1 গ্লাস ঠান্ডা পানি দিচ্ছে, দুস্থ তুমি খাও।
আচ্ছা বলুন তো, ইফতারের সময় এক গ্লাস ঠান্ডা পানি ভালো লাগবে কি লাগবে না? কলিজাটারে ঠান্ডা করবো কি করবে না? কিন্তু মনে করেন আপনার দোস্ত পুষ মাসে এসে প্রচন্ড ঠান্ডার দিন, এমন সময় যদি একই ফ্রিজ থেকে একই গ্লাস দিয়ে যদি ঠান্ডা পানি দেন, এখন মজা লাগতো না। অবস্থার পরিপ্রেক্ষিতে একই জিনিসের মধ্যে ভিন্নতা এসে গেছে। তো ওই হাসরের ময়দানে আল্লাহ তাআলা যে 7 প্রকার ব্যক্তিকে আল্লাহর আরশ পাকের ছায়ার নিচে জায়গা দিবেন, এটা তখনই আমাদের বুঝে আসবে তারা কত বড় সৌভাগ্যবান। এটা তখনই বুঝে আসবে যখন আমরা ওই দিনের ভয়াবহতা সম্বন্ধে আমরা এলেম জানতে পারব। আসল দিনটা কি? দিনটা একদিন, কিন্তু দুনিয়ার দিনের তুলনায় 50,000 বছরের সমতুল্য। চিল্লায় বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আপনার আমার সামনে একটা দিন আছে, দিনটা একদিন, কিন্তু দুনিয়ার তুলনায় কত হাজার বছরের সমতুল্য? সবাই করে না, কত হাজার বছরের সমতুল্য? 50,000 বছর। ওই দিনটা অনেক নামে আল্লাহ তাআলা আল্লাহ কালামুল্লাহতে ডাকছেন। কখনো ইয়াউমুল কিয়ামা বলে দিনটাকে আল্লাহ ডেকেছেন, কখনো আল্লাহ তাআলা এই দিনটাকে ইয়াউমা ইউবআসুন তথা পুনরায় উত্থাপনের দিন বলে আল্লাহ সম্বোধন করেছেন। আল ওয়াকিআ বলে ডেকেছেন, আল কারিআ বলে ডেকেছেন, আল হাক্কা বলে ডেকেছেন, ইত্যাদি নামে, অসংখ্য নামে আল্লাহ তাআলা এই দিনটাকে আল্লাহ ডেকেছেন। আমাদের কাছে প্রসিদ্ধ নাম হলো ইয়াউমুল কিয়ামা। আসুন ইয়াউমুল কিয়ামা এই নামটার সামান্য বিশ্লেষণ করি। ইয়াউম শব্দের অর্থ হলো দিন, কিয়ামা শব্দের অর্থ হলো দাঁড়ানো। এই দুই শব্দের অর্থ হয় ইয়াউমুল কিয়ামা, মূল বাক্যের অর্থ হয় দাঁড়ানোর দিবস। কে দিবস? দাঁড়ানোর দিবস। এখন আসুন এই দিনটাকে ইয়াউমুল কিয়ামা তথা দাঁড়ানোর দিবস বা দণ্ডায়মানের দিবস কেন বলা হয়, এর ব্যাখ্যা কি? আল্লামা শাইখ ইবনে আসিমিন রাহমাতুল্লাহ আলাইহি তার 3টা ব্যাখ্যা লিখেছেন। কয়টা ব্যাখ্যা বলেন? 3টা ব্যাখ্যা। এর মধ্যে একটা ব্যাখ্যা হলো ইয়াউমুল কিয়ামার 1 নম্বর ব্যাখ্যা তিনি রেখেছেন যে কিয়ামুন নাস মিন কুবুরিহিম, যেহেতু মানুষগুলো ইসরাফিল আলাইহিস সালাতুস সালাম যখন প্রথম সিংহা ফুৎকার দিবেন, ইজাস সামাউল ফাতারাত, আসমান ভেঙে যাবে, ওয়াইজাল কাওয়াকিবুন তাসারাত, আল্লাহ তাআলা বলে যে আসমানের মিটি মিটি তারকাগুলো ছিটকে পড়ে তাদের অস্তিত্ব হারায় ফেলবে। ইদা শামসু কুবিরাত, ওই যে আসমানের যে সূর্য মামা, ওই সূর্য তার অস্তিত্ব হারায় ফেলবে, চন্দ্র তার অস্তিত্ব হারায় ফেলবে। ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, জমিনের মধ্যে মহাকম্পন তৈরি হবে, জমিনের অস্তিত্ব বিলীন হয়ে যাবে। ইসরাফিল আলাইহিস সালাম দ্বিতীয়বার সিংহা ফুৎকার দিবেন। দ্বিতীয়বার যখন সিংহা ফুৎকার দিবেন, তো দ্বিতীয়বার সিংহা ফুৎকার দেওয়ার পরে প্রত্যেকটা মানুষ যে যেখানে তাদের কবর হয়েছে সেই কবর থেকে উঠে আল্লাহর আদালতে দাঁড়াবেন। সকলে বলেন আল্লাহু আকবার। আমিও দাঁড়াবো, আপনারও দাঁড়াবেন। আল্লামা শাইখ ইবনে আসিমিন বলে, যেহেতু মানুষ কিয়ামুন নাস মিন কুবুরিহিম লিরাব্বিল আলামিন, যেহেতু মানুষগুলো আল্লাহর আদালতে কবর থেকে উঠে আল্লাহর আদালতে দাঁড়াবে, এজন্য এই দিবসটার নাম হলো কিয়ামতের দিবস, মানে দণ্ডায়মানের দিবস, দাঁড়ানোর দিবস। এখন আসুন ওই দিনটাতে মানুষগুলো যে দাঁড়াবে, কত পদ্ধতিতে কবর থেকে উঠে দাঁড়াবে। কোরআন সুন্নাহ বিশ্লেষণ করলে দেখা যায় 3 পদ্ধতিতে মানুষগুলো কবর থেকে উঠে দাঁড়াবে। বলেন কই পদ্ধতিতে? সবাই বলেন কই পদ্ধতিতে? 3 পদ্ধতি। কিছু ওয়াজ বুঝা যাইতিব, সুরের তালে তালে যদি ওয়াজ না বুঝা যায়, মুখস্থ না থাকে, আমল করবেন কি? ঠিক কিনা? যে এখন মানুষগুলো যে কবর থেকে উঠবে, কত পদ্ধতিতে উঠবে? বলেন বলেন, আবার বলেন কই পদ্ধতিতে? 3 পদ্ধতিতে। 1 নম্বর সিনফান মুশাতান, এক প্রকার লোক এমন থাকবে যারা কবর থেকে ওইটা হাইটা হাইটা আল্লাহর দরবারে দাঁড়াবে। 2 নম্বর হলো সিনফান রুকবানা, দ্বিতীয় এমন এক কাফেলা আছে যারা হলো সৌভাগ্যবানদের কাফেলা। ওরা হাইটা আল্লাহর আদালতে দাঁড়াবে না, আল্লাহকে তারা দুনিয়ার হায়াতে জিন্দেগিতে এমন ভাবে আল্লাহর সন্তুষ্টি অর্জন করেছে,
আল্লাহ তাদের কবরের কাছে সুয়ারির ব্যবস্থা করবে, সুয়ারিতে আরোহণ করে আল্লাহর আদালতে দাঁড়াবে। সকলে চিল্লা করে আল্লাহু আকবার। আল্লাহ যেন এই দলের অন্তর্ভুক্ত আপনাকে আমাকে বানিয়ে দেন। সকলে বলেন আমিন। 3 নম্বর পদ্ধতি সিনফান আলা ফুজুহিহিম। 3 নম্বর কিছু মানুষ এমন থাকবে, ওরা হলো দুর্ভাগ্য, কপাল পোড়া দল, যারা হায়াতে জিন্দেগিতে দুনিয়ার পিছনে পড়া নিজের আখিরাতকে বরবাদ করছে। ওই মানুষগুলো কবর থেকে যখন উঠবে, ওদের হাত পা থাকবে জমিনে আর মাথা থাকবে জমিনে, হাত পা থাকবে উপরে। লাঞ্ছিত হইয়া অপমানিত হইয়া চেহারাতে ভর কইরা কইরা আল্লাহর আদালতে দাঁড়াবে। সকলে বলেন চিল্লায়া নাউযুবিল্লাহ। তাহলে আমরা আলোচনার প্রারম্ভে যেটা বুঝতে বললাম, মানুষগুলো কবর থেকে উঠবে কয় পদ্ধতিতে বলেন? 3 পদ্ধতিতে। 1 নম্বর পদ্ধতি হাইটা, 2 নম্বর পদ্ধতি সোয়ারে আরোহণ হয়া, 3 নম্বর পদ্ধতি হলো লাঞ্ছিত অপমানিত হয়ে চেহারাতে বর করে আল্লাহর আদালতে দাঁড়াবে। মুহাতারাম হাজিরিন, এখন আসুন মানুষগুলো যে আল্লাহর আদালতে দাঁড়াবে, রব্বে জালালের আদালতে যে দাঁড়াবে, কোন কাপড় পরবে? কাপড় থাকবনি, থাকলে কাপড়ের রংটা কি হবে, কালারটা কি হবে, কোন মার্কেটের কাপড় হবে, জানার দরকার আছে না? মানুষগুলো যখন কবর থেকে উঠে আমার আল্লাহর আদালতে দাঁড়াবে, মানুষগুলোর গায়ে কি কাপড় থাকবে, থাকলে কালার রং কেমন হবে? নবী আলাইহিস সালাতু সালাম বলতেছেন, قال النبي صلى الله عليه وسلم إنكم تحشرون حفاة عراة غرلا। সরকারে দু আলম আল্লাহর রাসূল বলেন, উম্মত কিয়ামতের কঠিন ময়দানে যেদিন তোমরা আল্লাহর আদালতে দাঁড়াইবা, সেই দিন তোমাদের গায়ে কোন রকমের কাপড় থাকবে না। উলঙ্গ হইয়া বিবস্ত্র হইয়া বিলা লিবাস আল্লাহর আদালতে দাঁড়াইবা। আল্লাহর নবী যখন এই হাদিস আম্মাজি আয়েশাকে শোনাইতেছেন, আমাদের আম্মাজি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীকে প্রশ্ন করলেন, ওগো সরকার, কিয়ামতের কঠিন ময়দানে যদি নারী পুরুষ আর রিজালু ওয়ান নিসা, নারী পুরুষ যদি একই মাঠে যদি উলঙ্গ হয়া বিবস্ত্র হয়া দাঁড়ায় যায়, ওগো নবী, আল রিজালু ওয়ান নিসা ইয়ানজুরু বা'দুহুম ইলা বা'দ, পুরুষ কি নারীর দিকে তাকাবে না? ওগো নবীজি, নারী কি পুরুষের দিকে তাকাবে না? উলঙ্গ অবস্থায় থাকবে, একজন আরেকজনের দিকে কি নজর করবে না? আল্লাহর নবী আয়েশা সিদ্দিকাকে ডাক দিয়ে বলে, আয়েশা রে, কিয়ামতের দিনটা বড় ভয়াবহ দিন। ওই কিয়ামতের দিনে মানুষগুলো উলঙ্গ হয়ে যখন দাঁড়াবে, পুরুষ উলঙ্গ হয়ে দাঁড়াবে, নারীরাও দাঁড়াবে, এমন একটা ভয়াবহ হালতে মানুষগুলো থাকবে যে একজন অপরের দিকে তাকাইবে দূরের কথা, বলে নিজের পরনে কাপড় আছে কি এটাও নিজের দিকে তাকানোর কোনো খবর থাকবে না। এটা হলো কিয়ামতের দিবস। তাহলে কিয়ামতের দিবসে ইয়াউমুল কিয়ামাকে ইয়াউমুল কিয়ামা কেন বলা হয়? এর 1 নম্বর ব্যাখ্যা আপনাদের সামনে বললাম, যেহেতু মানুষগুলো কবর থেকে উঠে আল্লাহর আদালতে দাঁড়াবে, এজন্য আল্লামা শাইখ ইবনে আসিম বলে এই দিবসটার নাম রাখছে ইয়াউমুল কিয়ামা, দাঁড়ানোর। প্রত্যেকেই দাঁড়াতে হবে, প্রত্যেকেই দাঁড়াতে হবে। 2 নম্বর ব্যাখ্যা, ইয়াউমুল কিয়ামাকে ইয়াউমুল কিয়ামা কেন বলা হয়? 2 নম্বর ব্যাখ্যা হলো কিয়ামুল আদাল। আল্লাহ তাআলা হাসরের ময়দানে আদল ও ইনসাফের দাড়ি পাল্লা আল্লাহ তাআলা কায়েম করবেন। যেদিন আল্লাহ তাআলা ইনসাফের বিচার করবেন, যেদিন জালেমদের বিপক্ষে বিচার হবে, মাসলুমদের পক্ষে বিচার হবে, যারা আইনাগর বানিয়েছিল তাদের বিপক্ষে বিচার হবে, যাদেরকে আইনাগরে জুলুম করা হয়েছিল, অত্যাচার করা হয়েছিল, তাদের পক্ষে আদল ইনসাফের বিচার হবে। ঠিক কিনা জোরে বলো? সেই দিন কেউ বাঁচতে পারবে না। দুনিয়াতে হয়তো ক্ষমতার বলে বাইচা যাবেন,
যে আমার টাকা আছে, অর্থ আছে, আমার ক্ষমতা আছে, বাবা আছে, কিন্তু হাসরের ময়দানে টাকা ঘুষ দিয়া আল্লাহর আদালতে নিজের পক্ষে বিচার আনা যাবে? মনে করেন ও মায়া মায়া গো, জালেম শুধুমাত্র আমলার আফা না, আরো জালেম আছে। বুঝেন না কথা? রাগ করতেছেন আপনারা? ওয়াজ যারা শুনে আওয়ামী লীগও থাকে, বিএনপিও থাকে, সব দলের লোকই থাকে, তো রাগ করেন না, হক কথা রাখতেছে। আমাদের সমাজের মধ্যে, সমাজের রন্ধে রন্ধে জালেম ঢুকে গেছে। ওই যে দেখেন না, কিছু জালেম তো একজন আরেকজনের ক্ষেতের আইল কাটে, আছে না এমন জালেম আপনাদের এলাকাতে? নবীজি বলেন, 1 বিঘা জমিন যদি কেউ জুলুম করে আত্মসাৎ করে, 7 তবক জমিন তার গলাতে লটকায়া দেওয়া হবে, যে বাতিজা এখন বুঝো তুমি। ঠিক কিনা? জোরে কোন? দুনিয়ার বুকে মামলা, মিথ্যা মামলা দেওয়া যায়, মিথ্যা মামলা দেওয়া যায়, আল্লামা মামুনুল হককে অপদস্থ করা যায়, বেইজ্জতি করা যায়, কিন্তু আল্লাহর আদালতে সেই দিন ইনসাফের বিচার হবে, জালেমদের বিপক্ষে বিচার হবে, আর মাসলুমদের পক্ষে বিচার হবে। ঠিক কিনা? জোরে বলো। এজন্য জুলুম করবেন না। নবী বলেছেন, ইত্তাকি দাওয়াতাল মাজলুম। এই মাজলুমের বদদুয়া থেকে বাঁচা থাকো। কাউকে গালি দিয়া নিজেকে জালেম বানায় না, কারো সমালোচনা করে নিজেকে জালেম বানায় না, কারো জমিন আত্মসাৎ করে নিজেকে জালেম বানায় না, এতিমের মাল আত্মসাৎ করে নিজেকে জালেমের কাতারে নিয়ে যায়। তা আল্লামা শাইখ ইবনে আসিমিন বলে, যেহেতু মানুষগুলো কবর, আল্লাহ তাআলা যেহেতু কিয়ামতের ময়দানে আদল ইনসাফের পাল্লা দাঁড় করাবেন, এই জন্য ওই দিবসটার নাম রাখছে ইয়াউমুল কিয়ামা, কিয়ামতের দিবস, দাঁড়ানোর দিবস, মানে হলো আদল ইনসাফের পাল্লা আল্লাহ দাঁড় করাবেন। 3 নম্বর ব্যক্তি হলো কিয়ামুল আশহাদ। আল্লাহ তাআলা আপনার আমার প্রত্যেকটা, যারা আমরা অপরাধী হব, মুজরিমিন হব, আমাদের বিপক্ষে আল্লাহ তাআলা 8টা সাক্ষী পেশ করবেন। বলেন কয়টা সাক্ষী? আরো যদি বলেন কয়টা সাক্ষী? যার 8টা সাক্ষী থাকবে সে কি আল্লাহর আদালতে বাঁচতে পারবে? 1 নম্বর সাক্ষী জমিন সাক্ষী দিবে। যেই জমিনে দাঁড়ায়া বৈশা শোয়া পাক করছি, জমিন আমার আপনার বিপক্ষে সাক্ষ্য দিবে। আল্লাহ কোরআনে বলেছেন, আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। ও দুনিয়ার মানুষ, ওই দিনের কথা স্মরণ করো, গুনাহ কইরো না, গুনাহ কইরো না, পাপাচার করো না, জুলুম করো না, কাউকে গালি দিয়া জালেম করো না, কারো জমিন আত্মসাৎ করে নিজেকে জালেমদের কাতারে দাঁড় করায়ও না, আয়না ঘর বানায় আর জালেমের কাতারে নিজের নাম লিখায়ও না। এ ভাই, আল্লাহ তাআলা বলে, যেই জমিনে দাঁড়ায়া বইয়া সইয়া যতগুলো পাপাচার অন্যায় তুমি করেছো, জমিন সেই দিন তোমার আমার বিপক্ষে আল্লাহর আদালতে সাক্ষী পেশ করবে। 2 নম্বর সাক্ষী পেশ করবে দিন। সূর্যের আলোতে আমরা যত পাপ করছি, দিন আপনার আমার বিপক্ষে সাক্ষ্য দিবে। 3 নম্বর হলো রাত্রি রজনী আপনার আমার বিপক্ষে সাক্ষ্য দিবে। 4 নম্বর, আপনার আমার প্রত্যেকটা মানুষের 2 কাঁধে 2 জন করে ফেরেশতা আছে। একজন ডান কাঁধের ফেরেশতা, আরেকজন বাম কাঁধের ফেরেশতা। ডান কাঁধের ফেরেশতা নেক আমলগুলো লিখে, বাম কাঁধের ফেরেশতা বাজান আপনার আমার জিন্দেগির বদ আমলগুলো লিখে, আপনার আমার জিন্দেগির বদ আমলগুলো লিখে, আপনার আমার জিন্দেগিতে যতগুলো পাপাচার করব, সবগুলো পাপাচার লেখক কিরামান কাতিবিন, লেখক ফেরেশতারা সংরক্ষণ করে রাখবে। আল্লাহ তাআলা কালামুল্লাহতে ডাক দেয়া বলে, আমার ফেরেশতারা কেমন সংরক্ষণকারী জানো? মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। আল্লাহ তাআলা বলে, আমার বাহিনী এত মজবুত বাহিনী জানো, মানুষের জবান থেকে যে কোনো শব্দ বাক্য বের হবে, সব বাক্যগুলো শব্দগুলো আল্লাহ তাআলার অত্যন্ত প্রহরী ফেরেশতারা সংরক্ষণ করবে। আল্লামা নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা
রাইসুল মুফাসসিরিনা ফিস সাহাবা, নবীর সাহাবীদের মধ্যে সবচেয়ে বড় মুফাসসির আব্দুল্লাহ ইবনে আব্বাস এই আয়াতের ব্যাখ্যায় লিখেছেন, ফেরেশতারা সব লিখবে, সব লিখবে। এমনকি মানুষ যখন জ্বরের হালতে, অসুস্থতার হালতে ও আ শব্দ করে, ও এই শব্দগুলো পর্যন্ত আল্লাহর আদালতে ফেরেশতারা জমা দিবে। এখন বলেন, যেই জায়গাতে আপনার আমার জীবনের প্রত্যেকটা শব্দ আবার যদি সংরক্ষণ করা হয়, জ্বরের হালতে যে শব্দ করছি, এই শব্দগুলো যদি আল্লাহর দরবারে পেশ করা হয়, তাহলে আমি যে আমার ভাইয়ের বদনাম করলাম, এগুলো বলি আল্লাহর দরবারে পেশ করা হবে। আছে না ভাই? এমন লোক আপনাদের এলাকাতে মনে নাই? গীবতখোর আসেনি? গীবতখোর, গীবত বড় মারাত্মক গুনাহ। আল্লাহ তাআলা গীবতকে বলছেন, গীবত এত বড় মারাত্মক গুনাহ, আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহু। আল্লাহ বলেন গীবত করা কত মারাত্মক গুনাহ জানেন? আল্লাহ বলেন আপন মরা ভাইয়ের গোশত খাওয়া যত বড় অপরাধ, একজন মুসলমান ভাই আরেকজন মুসলমান ভাইয়ের পিছনে তার দুশ্চর্চা করা এত বড় মারাত্মক গুনাহ। নাউযুবিল্লাহ চিল্লাহ। কিন্তু এটা আমরা গীবত বানাই নিছি। আল্লাহ রাসূল দেখো তো বলছে আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। ও গীবত করাটা, সমালোচনা করাটা ওইটা জিনা করার চাইতে মারাত্মক। নাউযুবিল্লাহ চিল্লাহ বলেন। নবী আলাইহিস সালাতু সালাম বলে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুইটা কবরের পাশ দিয়ে যাইতেছে তো হঠাৎ করে নবীজি বলেন আল্লাহুম্মা ইউআযিবান। ওই যে দুইটা কবর দেখতেছে, দুইটা কবরের শাস্তি চলতেছে। নবীজি বলতেছেন শাস্তিতে চলতেছে বড় কোনো গুনার কারণে না, ছোট্ট দুইটা গুনার কারণে। একটা গুনাহ হলো প্রস্রাব করে প্রস্রাবের ফুটা থেকে নিজেকে হেফাজত করে নাই, আরেকটা হলো ইয়ামশি বিন নামিমা, চুগলখড়ি করত, গীবতখোর, এই কারণে কবরের শাস্তি হইতেছে। নাউযুবিল্লাহ জোরে গান, আর জোরে গান নাউযুবিল্লাহ। নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেন লাম্মা উরিজা বি মারাতু বিকওমিন লাহুম আসফারুম মিন নুহাস। আমি যখন মেরাজে গেলাম তো এমন কিছু মানুষকে দেখতে পেলাম যাদের আঙ্গুলগুলো তামার, আঙ্গুলের নখগুলো তামার। কি? তামার নখ। নবী বলেন ইয়াখমিশুনা ফুজুহাহুম ওয়া সুবুরাহুম। আমি দেখতে পেলাম যে এই আঙ্গুল দিয়া তাদের চেহারার গোশতগুলো খুলে ফেলতেছে, বুকের বক্ষদেশ, বুকের গোশতগুলো নিজে খামসায় খামসায় খুলে ফেলতেছে। নবী বলেন জিবরাইলকে জিজ্ঞাসা করলাম, জিবরাইল তারা কারা? ওরা কি এমন পাপ করেছে যে পাপের কারণে জাহান্নামে তাদেরকে এমন শাস্তি দেওয়া হচ্ছে? জিবরাইল আমিন বলেন আল্লাযীনা ইয়াকুলুনা লুহুমান নাস ওয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছেন ওগো সরকার, ওদের গুনাহ হলো ওরা দুনিয়াতে এক মুসলমান ভাই আরেক মুসলমান ভাইয়ের সমালোচনা করত। নাউযুবিল্লাহ জোরে বলেন। গীবত করবেন না তো ইনশাআল্লাহ। এজন্য গীবত করা যাবে না। আপনাদেরকে আমি বলতেছিলাম আল্লাহ তাআলা কিয়ামতের কঠিন ময়দানে আপনার আমার বিরুদ্ধে 8টা সাক্ষী পেশ করবেন। এর মধ্যে 6 নম্বর সাক্ষী হলো নামায়ে আমাল। কিয়ামতের কঠিন ময়দানে আপনার আমার সামনে আল্লাহ তাআলা একটা কিতাব তুলে ধরবেন। আল্লাহ তাআলা বলেন ওয়াবুজিয়াল কিতাব ওয়াবুজিয়াল কিতাব ওয়া তারাল মুজরিমিন। আল্লাহ তাআলা বলেন কিয়ামতের কঠিন ময়দানে প্রত্যেকটা মুজরিমিনের সামনে আমি আল্লাহ নামে আমাল জীবনের একটা ফেহরিস্তি তুলে দেব, কিতাব তুলে দেব। আল্লাহ তাআলা আপনার আমার সামনে আল্লাহ তাআলা কিতাব তুলে ধরে বলবেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। আয় আব্দুল করিম, এ আব্দুল সাত্তার, তোমার পূর্ণ 40 বছরের জিন্দেগীর ডায়েরি এখানে লেখা আছে, তুমি পড়ো পড়ো পড়ো। এই আব্দুল করিম তোমার 50 বছরের জিন্দেগীর আমলনামাগুলো লেখা আছে, তুমি পড়ো তুমি পড়ো। আল্লাহ তাআলা যখন কথা বলবেন সেই দিন আপনি আমি আপনার আমার প্রত্যেকের নিজের আমলনামার দিকে নজর করুন, তাকামু, হায় রে এটাতে কি লেখা আছে দেখি। আল্লাহ তাআলা কত ভয়ঙ্কর তত্ত্ব আপনাকে আমাকে দিয়েছে। আল্লাহ তাআলা বলেন ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ তাআলা বলেন
কিয়ামতের কঠিন ময়দানে যেদিন আপনার সামনে আমার সামনে আল্লাহ তাআলা নামায় আমাল দেবে, কিতাব তুলে ধরবে, সেদিন আপনি আমি প্রত্যেকেই নিজের আমল নামার ডায়েরিতে নজর তাকামো, তাকায়া নিজের আমল নামাতে দেখমো। আল্লাহ তাআলা বলে, বান্দারে, দুনিয়াতে বড় বড় নেক আমলগুলো করলে যেমন তোমার ডায়েরিতে লেখা থাকবে, এমনকি দুনিয়ার বুকে কেউ যদি যাররা পরিমাণ একটা নেক আমল করে থাকে, এটাও তার আমল নামার ডায়েরিতে লেখা পাবে। আল্লাহ তাআলা বলেন, কিয়ামতের কঠিন ময়দানে আপনার আমার আমল নামার দিকে যখন তাকাবো, ও ভাই, যদি পাপ করে থাকি, বড় বড় পাপ গুলো যেমন লেখা থাকবে, ছোট্ট ছোট্ট পাপ যারা পরিমাণ গুনাহটাও আপনার আমার আমল নামাতে লেখা থাকবে। এজন্য ভাই, আপনাদের হাতে ধরি, পায়ে ধরি, গুনাহ কইরা আমার আল্লাহকে নারাজ করবেন না, গুনাহ কইরা আমার মওলারে রাগাবেন না, গুনাহ কইরা আমার মওলার কাছে যাবেন না। আমার আল্লাহ তাআলা যদিও রহমান, আমার মওলা যদিও রহিম, কিন্তু গুনাহ কইরা গেলে কিন্তু আল্লাহ আপনাকে পছন্দ করবে না, আমাকে ভালোবাসবে না, আপনার আমার কোলের রহমতের কোলে আপনাকে আমাকে তুলে নিবে না, আপনাকে আমাকে ঠাঁই দিবে না। ভাই, উদাহরণ দিলে বুঝবেন, একটা সন্তানের গায়ে পায়খানা দিয়া পুরা শরীরটাকে বড়ায় ফেলছে, মাসুম বাচ্চা, কোলের বাচ্চাটা পায়খানা দিয়া যখন পুরা শরীরকে বড়ায় ফেলছে, চিৎকার মারছে, ওয়া ওয়া করে মাকে ডাক মারছে। মাকে ডাক দেওয়ার পরে মা যখন আয়েশা তার সন্তানকে পায়খানা দিয়া বড়া দেখে, তখন সন্তানকে মায়া থাকার পরেও, মহাব্বত থাকার পরেও কিন্তু সন্তানকে কোলে নেয় না। আল্লাহ তাআলা বলে, এই আমার বান্দা, শোনো শোনো শোনো, তুমিও যদি গুনাহ কইরা, গুনাহ হইল নাপাক গুনাহ কইরা যদি আমি আল্লাহর দরবারে দাঁড়ায় যাও, আমি আল্লাহ তাআলা যদিও রহমান, আমি আল্লাহ তাআলা যদিও রহিম, আমি আল্লাহ তাআলা তোমাকে আমি আল্লাহ তাআলা আমার রহমতের কোলে ঠাঁই দেব না। তোমার মা যেমন মোহাম্মত থাকার পরেও বালু বিছানাতে পায়খানা থাকার কারণে শরীরে তোমার মা যখন তোমাকে বসতে দেয় না, আমি আল্লাহ তাআলার নিয়ামতের জায়গা জান্নাত, জান্নাতেও আমি আল্লাহ তাআলা গুনাহ নিয়ে আসলির বান্দা তোরে আমি ঠাই দেব না, জায়গা দেব না। এই জন্য নবী বলে, উম্মত আয় আয়, গুনাহ করে আসবি না। এমন কিছু গুনাহগার আল্লাহ তাআলার বান্দা থাকবে, যাদের দিকে আমার আল্লাহ রব্বে জালাল এত রাগান্বিত হয়ে যাবে, এত রাইগা যাবে রে, এত রাগ করবে। সরকারে দু আলম মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে, ইন্নাল্লাহ লা ইয়ানজুরু ইন্নাল্লাহ লা ইয়ানজুরু ইলাইহিম ওয়া লা ইউকাল্লিমুহুম। আল্লাহ তাআলার রাসূল বলে, এমন কিছু গুনাহগার পাপিষ্ঠ থাকবে, যাদের দিকে আমার মাওলা রহমতের নজরে তাকাবে না, মুহাব্বতের নজরে আল্লাহ তাআলা হাশরের ময়দানে ওই বান্দাটার দিকে তাকাবে না। এমনকি ওয়ালা ইউকাল্লিমুহু, আমার মাওলা কিছু কিছু এমন গুনাহগার থাকবে যাদের সাথে আমার মাওলা কথা বলবে না। এই জন্য আল্লাহ তাআলার রাসূল বলে, উম্মত রে, গুনাহ কইরা কিন্তু তোর মালিকের সঙ্গে মোলাকাত করিস না, গুনাহ কইরা কিন্তু তোর মালিকের সঙ্গে মোলাকাত করিস না। আল্লাহ তাআলার কাছে পাক সাফ হইয়া আল্লাহর দরবারে মোলাকাত কর। আমাদের শরীরে যদি ময়লা লাগে, কাপড়ে ময়লা লাগে, ওই কাপড়টা আমরা ফেলে দেই না, আমরা সাবান সোডা দিয়ে এটাকে ধৌত করে পানি দিয়ে পরিষ্কার করে আবার সেটাকে পরে। আল্লাহ তাআলাও বলে, বান্দারে, তোরা যারা নামাজ পড়িস নাই, গুনাহ করেছিস, সুদ খাইছ, ঘুষ খাইছ, এ বান্দা, আমি আল্লাহ তাআলা বলি, তোরা নৈরাশ হইস না, আয় আয়, তওবা নামক একটা সাবান দিয়া, পানি দিয়া আমি আল্লাহ তাআলার কাছে মরণের আগে যদি ডাক পারিস, আল্লাহ আমি আর কখনো গুনাহ করব না,
আল্লাহ আমি আর কখনো পাপ করবো না, কখনো গুনাহ নিয়ে তোমার আদালতে দাঁড়াবো না। ও মওলা তুমি আমাকে মাফ করে দাও, মাফ করে দাও। আল্লাহ তাআলার কোন বান্দা যদি অতীত জিন্দেগীর গুনাহের উপর লজ্জিত হয়ে ভবিষ্যতে কখনো গুনাহ করবে না, গুনাহ করবে না এমন একটা আজম এরাদা যদি করবার পারে, আর মৃত্যুর আগে গড়গড়া শুরু হওয়ার আগেও যদি তওবা হয়ে যায়, রাসূল বলে বান্দাটা তো এমন তওবা করলো, আল্লাহ তাআলা শুধুমাত্র তার গুনাহে মাফ করবে না, আল্লাহ তাআলা কেমন মেহেরবান জানেন। আল্লাহ তাআলা বলে বান্দা রে যদি তওবার মতো তওবা করতে পারিস, আল্লাহ আমি আর কখনো গুনাহ করব না, আমি আল্লাহ আমার গাফফার গাফুর গাফের নামের খাতিরে ও গুনাহগার বান্দা আমি আল্লাহ তাআলা তোকে মাফ করে দেব। আর আমি আল্লাহ তাআলার আরেকটা নাম আছে রহমান, আমি আল্লাহর আরেকটা নাম আছে রহিম। যদি তওবার মতো তওবা করতে পারিস, গাফফার নামের খাতিরে তো গুনাহ মাফ করে দেব, আর রহমান ও রহিম নামের খাতিরে ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। ও বান্দা তোর গুনাহের জায়গাগুলারে আমি আল্লাহ তাআলা নেক দিয়া ভরাট করে দেব। আল্লাহু আকবার বলেন। তওবা করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? কখন করবেন? কখন? আগামীকাল? বুঝেন নাই কথা? আগামীকাল করবেন। কখন? জোরে বলেন কখন? হায়াতের কোনো নিশ্চয়তা নাই। হায়াত হলো ছোট্ট প্রদীপের মতো, জীবন সেতু ছোট্ট প্রদীপ, লিবুলো বুঝি এই ডুবুলো বুঝি ঘোর আধারে লাগলো আওয়াজে। আপনার আমার জীবন হলো একটা ছোট্ট প্রদীপ, মোমের বাতির মতন খোলা আকাশের নিচে জ্বালালে যে কোনো সময় যেমন বাতাসের ঝাটকায় করে নিভা যেতে পারে, আপনার আমার জীবনও নিভা যেতে পারে। ঠিক কিনা জোরে বলেন? এমন তো নয় যাদের দাড়ি পাইকা গেছে তারাই পরে মরবে। এনজুয়ান তুমি যে তুমি অনেক পরে মরবা, তার আগে মরে যাওয়া এমনটা না। তুমি কি দেখো না তোমার মতন কত যুবককে তোমার মতেই চলতো, তোমার মতোই মাঠে খেলতো, আজকে তারা জমিনে নাই, কবরবাসী হয়ে গেছে। আপনাদের এলাকায় গিয়ে জোয়ান মানুষ মরছে না? এখন মরছে কি মরছে না? এজন্য যে জোয়ান যারা তাদেরকে এত বেশি আশা হায়াতের উপর করা এটাও বোকামি। আর বৃদ্ধ যারা আছে তাদের জন্য তো ভরসা করা এর চাইতে বড় বোকামি হতে পারে না। কদম সোয়ে মারকাদ নজর সোয়ে দুনিয়া কিধর যা রহা है तू किधर देखता है जगह जगह जी लगाने की दुनिया नहीं है ये इबरत की चाहे तमाशा नहीं है। আর দোস্ত যারা আমরা মুরব্বি হয়ে গেলাম, চুল পাইখা গেল, আইরে আমার একটা কদম তো কবরেই চলে গেল, আমার একটা কদম তো কবরেই চলে গেল, যদি এখনো পর্যন্ত দুনিয়া নেই পড়ে থাকি, আমার মতন হতভাগা, আমার মতন বোকা আল্লাহর জমিনে হতে পারে না। ঠিক কিনা জোরে বলে? এজন্য দোস্ত দিলের কিছু জখম আমি আপনাদেরকে শুনিয়ে দিছি। গুনাহ করবো না যুবক, গুনাহ করো মারাত্মক জিনিস। দোস্ত গুনাহ শুধুমাত্র মানুষের আখিরাতকে ধ্বংস করে এমন না, গুনাহ তো মানুষের দুনিয়ার জিন্দেগি তো ধ্বংস করে ফেলে। আর দেখেন না যারা চাঁদাবাজি করে, যারা চিন্তাই করে, ওদেরকে যদি জনতা পায় তাকে কি ছাড় দেয়? চাঁদাবাজি করা গুনাহ কি গুনাহ না? আমরা কি বুঝছেন না কথাটা? চাঁদাবাজি করা গুনাহ না? চিন্তাই করা গুনাহ না? কোনা এত বছর খাইতে পারছে না, এখন তো তারা খাইবো কিছু। বোকা কোথাকার, তোর মতন নেতার দরকার নাই। যারা বলে এত বছর খাইতে পারে নাই তারা তো কিছু খাবে, এমন নেতার অনুসরণ করবো না। ঠিক কিনা জোরে বলবো? যে সমস্ত নেতারা করবেন না, গুনাহ করলে আখিরাতে যেমন ক্ষতি, গুনাহ করলে দুনিয়াতেও ক্ষতি। দুনিয়ার একটা ক্ষতি হলো যারা বেশি গুনাহ করে তাদের চেহারা কালো হয়। বলেন গুনাহ বেশি করলে কি হয়? চেহারা কালো। দেখবেন যারা না, যারা আল্লাহ বলা বুজুর্গ, বুজুর্গদের চেহারা আর যারা বুজুর্গ না ওদের চেহারা কিন্তু একরকম না। এটা আমাদের মরহুম পীর সাহেব, চরমনের পীর সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, ফজলুল করিম রাহমাতুল্লাহ আলাইহি, দেখতে কালো ছিল না? কালো ছিল, কিন্তু কালো চেহারার ভিতরে লাইটের ব্যবস্থা করছে কি? জোরে বলেন কে? এই যে আমাদের আরেকজন মুরব্বি ছিলেন, আমি যাদেরকে চিনি, সিলেটের নুরউদ্দিন গহারপুরি রাহমাতুল্লাহ, আমার মতন ছোটখাটো ছিল, কিন্তু কালো টাকা সত্ত্বেও এমন
আল্লাহ ওয়ালা নেক আমল দিয়া জিন্দেগিরে বানাইছে, যে এই জিন্দেগি বানানোর কারণে কালো চেহারার ভিতরে আল্লাহ তাআলা কুদরতি নূরের লাইটের ব্যবস্থা করে দিয়েছে। এমন লাইটের ব্যবস্থা করছে যে নেককাররা তার চেহারাতে তাকায় যেমন মজা পাইছে, গাঞ্জা খুররা মদকুররা মজা পাইছে। আল্লাহু আকবার বলেন। এজন্য যে দেখেন পশ্চিমারা ডোনাল্ড ট্রাম্প, জো বাইডেন ইত্যাদি, তারা যদিও সাদা চামড়া বলা, ওদের চেহারাতে নূর নাই, আছে বলেন না কেন আছে, কিন্তু একজন নামাজি ইমানদারের চেহারায় যে নূর আছে, ওই সাদা চামড়ার চেহারার মধ্যে নূর নাই। ঠিক কিনা জোরে বলো। এজন্য গুনাহের একটা ক্ষতি হলো চেহারা কালো হয়। গুনাহ করবেন, গুনাহ করবেন, গুনাহ ছাড়তে রাজি আছি তো ইনশাআল্লাহ। মা বোনদেরকে বলবো সুন্দরী মধ্যে জানতে গুনাহ ছাড়েন, ফজর নামাজ ধরেন। ঠিক কিনা জোরে বলেন। আমাদের মা বোনরা তো মাশাআল্লাহ এখনই মনে হচ্ছে নামাজ পড়ন লাগে না। আপনার এলাকাতে নাই, আমি শহর অঞ্চলের কথা বলতেছি। যত সময় যেতেছে আমাদের সমাজ থেকে এখন তো সুবা নামক টিকটকার বের হচ্ছে। ঠিক কিনা জোরে বলুন। আমাদের সমাজের নারীরা, উঠতি বয়সী আমার বোনেরা আজকে ধ্বংস হয়ে যাচ্ছে, টিকটকার বনে যাচ্ছে। আপনারা যারা কন্যার বাবা, আপনারা যারা কন্যার চাচা, আপনারা যারা মেয়ের দাদা, আপনাদেরকে আমি বলছি দোস্ত, আমি আপনাদেরকে বলছি খুব সজাগ থাকবেন। আপনার নাতনি কোথায় যায়, আপনার নাতনি মোবাইল দিয়ে কি করে, আপনার মেয়ে মোবাইল দিয়ে কি করে, কোন টিকটকার বলে কিনা সচেতন থাকার দরকার আছে না? না সবার মতোই মা আরে ক্যান্সারের রোগে আক্রান্ত রাইখা দেখবেন আরেক দলের সাথে বয়ফ্রেন্ডের সাথে যাইব গা ফালাইয়া। ঠিক কিনা জোরে বলেন। আপনি হাজির সাহেব বালা অত্যন্ত বড় কাজ করছেন, কিন্তু আপনার পরিবার পর্দাশীল নয়। আপনার পরিবার যদি টিকটকার হয়, আপনার হাজির হজ দিয়া কোনো কাজে আসবে না। ঠিক কিনা জোরে বলো। আমরা সবাই সচেতন থাকতে চাই। মা বোনদেরকে বলবো, মা আপনি রাবিয়া বসরি হন। সুবহানাল্লাহ বলেন। রাবিয়া বসরি হন। ওই রাবিয়া চলে গেছে প্রায় 1300 বছর, 1400 বছর, এখনো পর্যন্ত রাবিয়ার কথা মানুষের কলবে আছে না নাই? অথচ আর কত কত রাবিয়া চলে গেছে, তাদের নাম নিশানা পর্যন্ত নাই। আমরা চাই আমাদের প্রত্যেকটা মা রাবিয়া বসরি হোক, আয়েশা হোক, খাদিজা হোক, মরিয়ম হোক, আসিয়া হোক। ঠিক কিনা জোরে বলুন। যদি আমাদের মা বোনরা রাবিয়া হয়, যদি আমাদের মা বোনরা আয়েশা হয়, যদি আমাদের মা বোনরা খাদিজা বনবার পারে, তাহলে এমন মা থেকে আব্দুল কাদের বের হবে, এমন মা বাবা থেকে, এমন মা থেকে জুনাইদ বাগদাদি বের হবে, এমন মা থেকে ফখরে বাঙ্গাল বের হবে, এমন মা থেকে নুরুল্লাহ বের হবে। ঠিক কিনা জোরে বলো। যদি পর্দাশীল না হয় তসলিমা নসরিন বেরিব, বুঝছেন না কথাটা? তসলিমা নসরিন বেরিব, নাস্তিক বের হবে। আমরা চাই আমাদের মা বোনরা নেককার হোক। সকল বলেন আমিন। গুনাহের একটা ক্ষতি হলো চেহারা কালো হয়ে যায়। গুনাহের আরেকটা ক্ষতি হলো, গুনাহ যখন বান্দা বেশি করে তো বান্দার কলব কালো হয়। বলেন কি কালো হয়? কলব কালো হয়। কলব স্পর্শকাতর জিনিস দোস্ত। এই কলবটাকে কালো করবেন না গুনাহের দ্বারা। নবী বলছেন, ইন্নাল আবদা ইজ আখতা খাতিআতান নুকিতাত ফিল কলবিহি নুকতাতুন সাউদা। কেউ যদি একটা গুনাহ করে, একটা কালো দাগ তার কলবে পড়ে। নাউজুবিল্লাহ বলেন। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। কেউ যদি 2টা গুনাহ করে, নবী বলেন তার কলবে 2টা কালো দাগ পড়ে। আর গুনাহের প্রতি যদি ইসরার হয়, তাহলে তার পুরা কলবটাই কালো হয়ে যায়। আর কলব যখন পুরাটা কালো হয়ে যায়, ওই কলবওয়ালার কলব দিয়া আল্লাহর ইবাদত করতে মজা লাগে না, ইবাদত করতে মন চায় না। ঠিক কিনা জোরে বলেন। আমরা তো এমন দেখেছি, আমাদের এমন আকাবিররাও ছিল যারা 2 রাকাত নামাজে পুরা কোরআন খতম করছে। সুবহানাল্লাহ বলে। এটা কেন? মজা লাগার কারণে না মজা লাগার কারণে। আর আমরা কি কুল হুয়াল্লাহর সূরা দিয়ে নামাজ পড়তে রাজি হই না, কিন্তু আমাদের কলব গুনাহ কইরা নেক কাজের যোগ্যতা হারাই ফেলছে। এজন্য গুনাহ করবেন না। গুনাহ করে আমার মাওলাকে রাগাবেন না। গুনাহ করে আমার মাওলাকে রাগাবেন না। গুনাহ করে চেহারা কালো করবেন না। ওগো পর্দার আলীর মা, গুনাহ করে কলবকে কালো বানাবেন না। গুনাহ করলে আরেকটা ক্ষতি হয়ে যায়। কেউ যদি গুনাহ বেশি করে কাসিয়াতুল কুলুব, কলবটার নরম, কলবটা শক্ত হয়ে যায়। কলব যদি শক্ত হয়ে যায়, তাহলে কি ক্ষতি হয়ে যায়? ও ভাই, মারাত্মক একটা ক্ষতি হয়, মারাত্মক একটা মুসিবতে সে পতিত হয়ে যায়। বলে যার কলব শক্ত হয়ে যায়, এমন শক্ত কলমওয়ালার চোখ দিয়া আল্লাহ তাআলার ডরে
রব্বে জালালের খাসিয়াতে আল্লাহ তাআলার বয়ে পানি বের হয় না, অথচ আল্লাহ তাআলার বয়ে এক ফোঁটা চোখের পানির কত দাম। সরকারে দু আলম নবী আল্লাহর রাসূল বলে আইনান লা তামুসুহুমান নার, আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, আইনুন বাতাত তাহরুসু ফি সাবিলিল্লাহ। আল্লাহর রাসূল বলেন এমন দুইটা চোখ আছে, যেই দুইটা চোখকে আল্লাহ তাআলার জাহান্নাম স্পর্শ করবে না, জাহান্নামের আগুনে ওই দুইটা চোখকে জ্বালাবে না। এর মধ্যে একটা চোখ হলো আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, যেই চোখটা আমার আল্লাহ তাআলার আদালতে দাঁড়াইবার বয়ে কান্দে, যেই চোখটা আল্লাহ তাআলার জাহান্নামের বয়ে কান্দে, যেই চোখটা কবরের আযাবের বয়ে কান্দে, রব্বে জালালের সামনে দাঁড়ানো বয়ে কান্দে। বলে এমন চোখটাকে আল্লাহ তাআলা জাহান্নামের আগুন দিয়া জ্বালাবে না। নবী শুধুমাত্র কথাই বলে নাই, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান বাকা মিন খাশিয়াতিল্লাহ, মান বাকা মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু আলাইহিন নার। সরকারে দু আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ বলে উম্মত আমার শুনো শুনো, কেউ যদি আল্লাহ তাআলার বয়ে এক ফোঁটা চোখের পানি ফালায়া দেয়, আল্লাহ তাআলা শুধুমাত্র তাকে তার চোখটাকে জাহান্নাম থেকে বাঁচাবে এমন না। ও আমার ভাই, ও জয়দুর কান্দির বাবারা ভাইরা, ও আমার বৃদ্ধ মা, ও আমার যুবতী বোন, আমি তোমাকে বলছি, যদি আপনি আল্লাহ তাআলার ডরে আমার মওলার বয়ে যদি এক ফোঁটা চোখের পানি ফলাইতে পারেন, আল্লাহ তাআলার রাসূল বলে শুধুমাত্র চোখের জাহান্নামের আযাব থেকে আল্লাহ বাঁচাবে না। আল্লাহ তাআলা এমন কান্দুন্না লোকটাকে আল্লাহ তাআলা জাহান্নামের আগুন থেকে হারাম করে দিবে, জাহান্নামের আগুন দিয়ে পোড়াবে না। এই জন্য আমার আল্লাহ তাআলা বলছে, এই ইবকো ইবকো, কাঁদো কাঁদো কাঁদো, লা তাদহাকু কাসীরা, বেশি কইরা হাসো না। কেননা বেশি কইরা হাসলে মানুষের কলব মইরা যায়। বেশি কইরা কান্দো, কাঁদলে তোমার মালিক রাজি হয়। আল বুকা ইনদান নাদামা, আমার মওলার কাছে তিনটা জিনিস দুনিয়াতে প্রিয়, এর মধ্যে একটা হলো আল বুকা ইনদান নাদামা। বান্দা যখন গুনাহের প্রতি লজ্জিত হয়া শর্মিন্দা হয়ে যখন কান্দে, আল্লাহ আমি আর গুনাহ করব না, আল্লাহ আমারে মাফ করে দাও, আল্লাহ তুমি আমারে মাফ করে দাও। বান্দা যখন নিজের উপর বান্দা লজ্জিত হয়া শর্মিন্দা হয়া নিজের অপমানিত বানায়া জালিল বানায়া কান্দে, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, আল্লাহ তাআলা তাকে মাফ করে দে। আমার মওলা বলেন ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। আল্লাহ তাআলা বলে বান্দা আমি আল্লাহ তাআলার কাছে কান্দো, মাফ চাও। তোমার গুনাহ যদি আসমান পর্যন্ত পৌঁছে যায়, যদি কান্দরে বান্দা আমি আল্লাহ মাফ করব। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানায় একজন নওজোয়ান মদিনার বাজার দিয়ে হাইটা যায় আর চোখের পানি ফালায়া ফালায়া জোরে জোরে আওয়াজ দিয়ে কায়দা যায়। উমর ইবনুল খাত্তাব খলিফাতুল মুসলিমিন ওমর, এই উম্মতের দ্বিতীয় জান্নাতি ব্যক্তি উমর বলে, কে রে যুবক তুই জোরে জোরে আওয়াজ করে কান্দিস, কি এমন বিপদে পড়ছিস বল। যুবকটা ডাক দেয়া বলে, বাবু উমর আমি আমার জীবনে একটা গুনাহ করছিলাম, ওই গুনাহের কথা মনে পড়লে আল্লাহর আদালতে দাঁড়াইবার কথা যখন স্মরণ হয়ে যায় নিজেকে আমি আর ধরে রাখতে পারি না। উমর বলে, কি গুনাহ করলি রে যুবক, বল বল বল। যুবক বলে, তোমার কাছে বলবো না। হযরত ওমর বলে, বল। যুবক বলেন, না আমি তোমার কাছে বলবো
আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর নওজনটাকে ডাক দিয়ে বলে, আয় আমার কাছে বলার দরকার নাই, এখনো মদিনাওয়ালা নবী সরকারে দু আলম নবী কিন্তু মদিনায় আছে, চল চল আল্লাহর নবীর কাছে গিয়ে বলবি, এখনো কিন্তু জিবরাইল আমি ওহী নাজিল করে তোর গুনাহের ব্যাপারে সমাধান হয়ে যাবে, আয় আয় আমি নবীর কাছে সুপারিশ করব, তুই বলবি। নওজোয়ান যুবকটাকে হযরত ওমর নিয়ে গেছে, হযরত ওমর আল্লাহর নবীর দরবারে গেছে। নওজোয়ান যুবকটা নবীর দরবারে গিয়ে হাঁটু গাইরা বৈশা নামাজের স্রোতে বৈশা নবীর সালাম দিয়ে বৈশা নবীকে বলে, ওগো নবী একটা গুনাহ করছি, গুনাহের কথা স্মরণ করে নিজের ধরে রাখবার পারি না, আল্লাহর আদালতে আয় আল্লাহ, ওগো সরকার আল্লাহর আদালতে ইজ্জত নিয়ে দাঁড়াইবার আমার ক্ষমতা নাই, আমার মনে হয় আমার মতো গুনাহগার দুনিয়াতে কেউ নাই, কেউ নাই। নবী বলে, কি গুনাহ করছো বল। নওজোয়ান বলে, মদিনার মানুষ কেউ আছে এমন যারা, এমন কিছু লোক আছে যারা জীবিকা উপার্জন করে, অগনবী জীবন চালায় ব্যবসা কইরা তিজারতের মাধ্যমে, কিছু কিছু মানুষ আছে ক্ষেত আমার কাজ কইরা চালায়, আমি আমার সংসার চালায় একটা পদ্ধতি অবলম্বন করে। কি পদ্ধতি বল। অগনবী মদিনার কোনো মানুষ যদি মারা যায়, তার আপনজনরা তাকে শেষ গোসল দিয়া, বিদায় গোসল দিয়া, অগনবী তাকে যখন কবরে রাখা জানাজার নামাজ পড়ে যখন কবরে দাফন করে চলে যায়, মদিনার মানুষগুলা যখন রাতের বেলা ঘুমায় যায়, রাত যত বেশি গভীর হয় আমার কাজটা তত করতে সহজ হয়। মদিনার সব মানুষ যখন ঘুমায় যায়, অগনবী মদিনার সেই গুরুস্থানে আমি যাই, ওই কবর থেকে মাটিগুলো খনন করিয়া উঠায়া উঠায়া মুর্দার গায়ে থেকে কাফনের কাপড়টা আমি নিয়া সকালবেলা মদিনার বাজারে নবীকে আমি বিক্রি করে দিই। নবী বলে, এ আমার সাহাবী কাফন চুরি করার গুনাহ করছো? না গো নবী, এটা শুধু না, এর চাইতে বড় মারাত্মক গুনাহ করছি। আল্লাহর রাসূল ডাক দেয়া বলে, এ নওজোয়ান, কি এমন মারাত্মক গুনাহ করলি বল। আমি রাহমাতাল লিল আলামিন, আল্লাহ তাআলা রব্বুল আলামিন, বল বল, আল্লাহ তাআলা তোর মাফ করে দিবার পরে। নওজোয়ান বলে, ওগো নবী, মদিনাতে একটা সুন্দরী যুবতী, একটা নারী আল্লাহর নবী গো হায়াত না ইন্তেকাল করছে, ইন্তেকাল করার পরে নবী গো তার আপনজনরা শরীয়তের সিস্টেম নিয়ম কানুন মতে তাকে বিদায় গোসল দিয়া বাজার থেকে 5টা সেলাই ছাড়া কাপড় আইনা, ওগো সরকার জীবনের জন্য বিদায় দেওয়ার জন্য ওগো নবী তার কাফন পরাইয়া কবরে রাইখা যখন দিয়ে আসছে, ওগো সরকারে দু আলম নবী রাত্র যখন গভীর হয়ে গেছে, আমি ওগো নবী আমার পূর্বের পরিকল্পনা মতে ওই জায়গাতে গিয়া মাটিগুলো খনন কইরা আমি যখন তার শরীর থেকে যখন আল্লাহ রাসূল গো কাফনের কাফনটা উঠায়া ফেলবো, ওগো সরকারে দু আলম নবী এমন সময় আপনার ওগো নবী এমন সময় আমি দেখতে পাইলাম এত সুন্দর নারী, এত সুন্দর নারী, এমন সুন্দর নারী আমি আর কখনো দেখি নাই। আল্লাহর নবী গো ওগো সরকারে দু আলম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গালাবানি শয়তান আমার উপর গালেব হয়ে গেছে। ওগো নবী ওই যুবতী নারীর শরীর থেকে কাপড়ের কাপড় খুইলা আমি তার সঙ্গে অপকর্ম কবরে করলাম। ওগো সরকারে দু আলম নবী অপকর্ম করে যখন ওইটা যেন এমন সময় ওই মুর্দা মেয়েটার জবান খুইলা গেছে, আমার ডাক দেয়া বলে, এ যুবক, ছাড়বো না, তোরে ছাড়বো না। আদালতে কিবরিয়াতে তোর মতন জালেমের বিরুদ্ধে আল্লাহর আদালতে বিচার চাবো যে আমার মা বাবা আমারে পবিত্র বানায়া বিদায় গোসল দিয়া পাক কাপড় দিয়া পড়ায়া আমারে
কবরে রাখছিল, কিন্তু তুই জালেম আমার নাপাক করে দিলি। আল্লাহর আদালতে কিন্তু বিচার বিচার। নবীজির কাছে এই কথা বলতেছে সাহাবী। নবী ও রাহমাতুল লিল আলামিন রাগ হয়ে গেছে, আমার কাছ থেকে বের হয়ে যা, তোর মতন জালেমের চেহারা যেন আমি না দেখি। সংক্ষিপ্ত পরিসরের ঘটনার খোলাসা হলো এই যে আল্লাহ তাআলার বান্দাটা একদিন নয়, 2 দিন নয়, 1 মাস পর্যন্ত আল্লাহর কাছে কাঁদছে, আল্লাহ তুমি মাফ করে দাও, মাফ করে দাও। 1 মাস পরে জিবরাইল আমিন আল্লাহর নবীর কাছে আসছে। আল্লাহর নবী গো, আল্লাহ তাআলা আসমানকে বানাইছে, নবী বলে আল্লাহ। জমিনকে বানাইছে বলে আল্লাহ। ও নবী, মানুষ বানাইছে বলে আল্লাহ। মানুষ গুনাহ করবে এই ক্ষমতা দিছে কে? বলে আল্লাহ। বান্দা যদি গুনাহ মাফ চাই, মাফ করবে কো আল্লাহ। তাহলে 1 মাস পূর্বে একটা নওজোয়ান আপনার কাছে আসছিল, এমন পরিচয়, নবী আপনি তাকে তাড়াই দিয়েছেন, কিন্তু আপনার দরবার থেকে চইলা যাওয়ার পর নওজোয়ানটা নৈরাশ হয় নাই, আল্লাহর কাছে 1 মাস পর্যন্ত কাঁদছে। আল্লাহ তাআলা আমাকে পাঠাইছে আপনার জবান দিয়ে বলে দিবেন যে আল্লাহ তাআলা তোরেও মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ বলে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। প্রধান অতিথির আগমন, প্রধান অতিথির আগমন, আনসারী সাহেবের আগমন, নারায়ে তাকবীর। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন। আজকে এখানে আসার ব্যাপারে সবচেয়ে বেশি পরিশ্রম করেছেন আমার মহব্বতের মুফাসসির হযরত মাওলানা বাইজিদ বিন কাসেম। উনি আমাকে রিকোয়েস্ট করছেন, তাই আপনাদের কাছে কিছু কথা বললাম। আমার এই ভাইকে কবুল করুন। আমার বড় ভাই সারা বাংলাদেশে বয়ান করেন, আমি ওনার বয়ানের ভক্ত, অনেক বড় ভক্ত। আমি হযরতের কাছে দোয়া চাই, উনি আমার জন্য দোয়া করবেন, আমাদের সকলের জন্য দোয়া করবেন। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুক। যা কিছু বললাম